ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আনারসের চাটনি খুবই মুখরোচক একটি রান্না। শেষ পাতে খাওয়ার জন্য এরকম একটা চাটনি বা পদ থাকলে সবারই খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য নিয়েছি ছোটো সাইজের একটা পাকা আনারস। শুরুতেই আনারসটা ধুয়ে আনার পর এবার দুই পাশে শক্ত অংশ ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আনারসের খোসা একটু পুরো করে কাটলেই ভালো হয়। এবার এটা টুকরো টুকরো করে নিলাম, আর মাঝখানে যে শক্ত অংশ রয়েছে সেটা ফেলে দিয়ে কুচিয়ে নিচ্ছি। যত পাতলা করে কাটা হবে ততই চাটনিটা খুব সহজেই দেখতে দেখতে 3 থেকে 4 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। সবগুলো টুকরা এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর মুখে দিয়ে দেখে নিতে হবে আনারসটা টক বা মিষ্টি, সেটা দেখে নিয়ে তারপর চিনির পরিমাণটা ঠিক করে নিতে হবে। শুরুতেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আনারসের পরিমাণ বুঝে দিতে হবে। কয়েকটি শুকনো মরিচের টুকরা, তেজপাতা এবং অল্প সরিষা ফোড়ন দিলাম। সরিষা ফোড়ন ভাজা হয়ে আসলে এবার কেটে রাখা আনারসের টুকরা দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ। যেহেতু আনারসের পরিমাণ খুব বেশি না, আর লবণ কম করে দিতে হবে। আর এই আনারসটা মিষ্টি বেশি, তাই চিনির পরিমাণ কম করে নিলে ভালো হয়। আবার টকের পরিমাণটাও দেখে নিতে হবে। রান্নার শেষ দিকে যদি টকের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে লেবুর রস অথবা কাঁচা তেঁতুলও দেওয়া যেতে পারে। লবণ দিয়ে ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিলাম, এতে আনারসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আনারসে জল থাকে তাই ঢেকে দেওয়ার প্রয়োজনও হয়নি। এমনিতেই নেড়ে চেড়ে 2-3 মিনিট কষানো হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়েছি। আর চিনি দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ আনারসটা পুরোপুরি সেদ্ধ না হয়। যেহেতু পাকা আনারস তাই ঢেকে দিলাম না। কাঁচা আনারস হলে ঢেকে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়। সামান্য একটু জল দিয়েছি যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। আর টকের পরিমাণ কম ছিল তাই সামান্য পরিমাণে পাকা তেঁতুল দিয়ে আবারও নেড়ে চেড়ে 2-1 মিনিট চুলায় রেখে দেব। এতে জলটাও শুকিয়ে যাবে, আর আনারস কাঁচা থাকলে বা সেদ্ধ হওয়ার বাকি থাকলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে আসলে তারপর লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার আনারসের চাটনি। শেষ পাতে খাওয়ার জন্য এরকম একটা চাটনি থাকলে আর কিছুই লাগবে না। নিরামিষ দিনে অথবা অন্য দিনেও খুবই সহজ উপকরণে ঝটপট উপায়ে তৈরি করে নিন। খুবই সুস্বাদু আর মুখরোচক এই চাটনি। কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।